ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং। তো এখানে একটি স্টোরি পড়া হচ্ছে, স্টোরির নাম হচ্ছে আফটার থান্ডার কামস রেইন, অর্থাৎ বজ্রপাতের পরেই বৃষ্টি হয়। তো এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের লেকচার কোম্পানির এই গাইডটি থেকে এটি পড়া হচ্ছে। স্টোরির শুরুতে বলা হচ্ছে, সক্রেটিস বিলিভড দ্যাট অ্যান অ্যাংরি ম্যান ওয়াজ মোর অফ এ বিস্ট দ্যান এ হিউম্যান বিং। অর্থাৎ সক্রেটিস বিশ্বাস করতেন যে একজন রাগান্বিত ব্যক্তি একজন পশুর চেয়েও ভয়াবহ। হিজ ওয়াইফ ইউজ টু লুজ হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ, এবং সক্রেটিসের ওয়াইফ সামান্য কারণেই তার মেজাজ হারিয়ে ফেলতো। ওয়ান ডে দ্য উইমেন বিকাম মোর ফিউরিয়াস দ্যান ইভার। একদিন কি হলো যে মহিলা সচরাচরের চেয়ে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল, আরও বেশি রাগান্বিত হলো। সক্রেটিস ওয়াজ ওয়ান অফ দ্য ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এবং বৃদ্ধ মানুষদের মাঝে সক্রেটিস ছিল সবচেয়ে জ্ঞানী বা অন্যতম সেরা একজন জ্ঞানী ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন গ্রিস, তিনি গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ দ্য টিচার অফ প্লেটো অ্যান্ড গ্র্যান্ড টিচার অফ অ্যারিস্টটল। সে প্লেটোর টিচার ছিলেন, এবং প্লেটোর যে ছাত্র ছিল অ্যারিস্টটল, তারও গ্র্যান্ড টিচার বলা যায়, কারণ তিনি হচ্ছেন প্রথম টিচার। প্রথমের টিচার হচ্ছে সক্রেটিস, তার স্টুডেন্ট প্লেটো, প্লেটোর স্টুডেন্ট হচ্ছে অ্যারিস্টটল। বাট হি ওয়াজ বিং অপ্রেসড বাই হিজ ওয়াইফ, কিন্তু তার স্ত্রীর দ্বারা সে নির্যাতনের শিকার হতো। শি ওফেন ইনসাল্টেড হিম হার্টলেসলি, সে প্রায়ই তার স্বামীকে সক্রেটিসকে, এই ওয়াইজ ম্যানকে নির্দয়ভাবে অপমান করত। হাউভার দ্য গ্রেট স্কলার টলারেটেড এভরিথিং উইথ গ্রেট প্যাশেন্স। যাই হোক, এই বিজ্ঞ বা জ্ঞানী লোকটি সবসময়ই ধৈর্য সহকারে তার স্ত্রীর এসব নির্যাতন বা অকথ্য গালাগালি এসব অত্যন্ত ধৈর্য সহকারে সয়ে যেতেন। ওয়ান ডে হোয়েন শি বিগান টু ইনসাল্ট দ্য গ্রেট স্কলার অফ গ্রিস, হি ওয়েন্ট আউটসাইড অফ দ্য রেসিডেন্স। একদিন যখন তার স্ত্রী তাকে ব্যাপকভাবে অপমান করা শুরু করলো, কথার ফুলঝুরি ছড়ালো, তখন এই গ্রিসের এই মহান পণ্ডিত ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হি স্যাট অন দ্য ডোর স্টেপ অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট দ্য স্কাই। তিনি দরজায় বসলেন, দরজার সামনে, এবং আকাশের দিকে তাকালেন। দ্য ওয়াইফ ফলোড সক্রেটিস অ্যান্ড ট্রাইড হার বেস্ট টু ইরিটেট হিম। স্ত্রীও তাকে ফলো করলেন, অনুসরণ করলেন, যেন তাকে আরও বিরক্ত করা যায়, সে পালাচ্ছে কেন। বাট হি রিমেইনড সাইলেন্ট, কিন্তু তিনি নিশ্চুপ থাকলেন। ফাইন্ডিং দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ নট পেইং দ্য লিস্ট হিট টু হার ওয়ার্ড, শি ওয়েন্ট আপ টু উইথ এ বাকেট ফুল অফ ওয়াটার অ্যান্ড পুড এ ফ্ল্যাশ অফ ওয়াটার ওভার হিম। যখন দেখলো যে তার স্বামী সক্রেটিস তার এত কথায় উত্তেজিত হচ্ছে না, ক্ষিপ্ত হচ্ছে না, রাগান্বিত হচ্ছে না, বিরক্ত হচ্ছে না, তখন সে কী করলো, মনোযোগ আকর্ষণের জন্য এবং তাকে খেপিয়ে তোলার জন্য এক বালতি পানি নিয়ে তার মাথার উপরে ঢেলে দিল। দ্য পাসার্স বাই অন দ্য স্ট্রিট গট মাস অ্যামিউজড অ্যাট দ্য ইনসিডেন্ট। এই বিষয়টা দেখে যারা পথচারী ছিল তারা বেশ মজা পেল। সক্রেটিস জয়েন্ট দেম ইন দেয়ার লাফটার, তারা হাসাহাসি করছিল, সক্রেটিসেরও তাদের সাথে হাসছিল। হি দেন কোয়াইটলি রিমার্ক, তখন সে আস্তে আস্তে মন্তব্য করলো বা বলল, আই ওয়াজ এক্সপেক্টিং দিস বিকজ আই নো আফটার থান্ডার কামস রেইন। যা আমি তো এটা প্রত্যাশাই করছিলাম, আমি জানি যে বজ্রপাতের পরেই তো বৃষ্টি হয়। অর্থাৎ এখানে এই সক্রেটিসের হিউমারটা হলো যে সে তো মানুষের মাঝে অপমানিত হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, তুচ্ছতাচ্ছিল্যের শিকার হচ্ছিল, কিন্তু সেই বিষয়টা হিউমারাসলি, কৌতুক রসের সাথে এটা উপভোগ করে নিজেই বরং নিজের অপমানের স্টিয়ারিংটা ধরলেন এবং বললেন যে আমি তো জানি, আই ওয়াজ এক্সপেক্টিং, আমি এটা বরং প্রত্যাশা করছিলাম, কারণ এইরকম বজ্রপাত হচ্ছে। বজ্রপাত মানে কি, এই যে কোয়ারেলিং, এই যে বাক বিতণ্ডা, এত উচ্চ স্বরে যে চিল্লাপাল্লা, এটা বজ্রপাতের মতোই। ইট ইজ লাইক থান্ডার, এটা তো থান্ডারের মতোই। তা আমি তো জানি যেমন অনেক বজ্রপাতের পরে বৃষ্টি পড়ে, ঠিক তেমনি আমার বউ এত কথা বলছিল, এরপরে তো একটু বৃষ্টি পড়বেই, সেই জন্যই তো সে ওই বাকেটে করে, বালতিতে করে পানি নিয়ে আমার মাথার উপরে দিল। তো এটা হচ্ছে যে সক্রেটিস একজন গ্রেট স্কলার, এই অ্যানশিয়েন্ট যে গ্রিসে, সে গ্রিসের তিনি একজন নামকরা একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। ইতিহাসে দর্শন শাস্ত্রের তিনি একজন দিকপাল, এবং বিশ্বের নামকরা কিছু ফিলোসোফার, একটা হলো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তার মাঝে যে প্রধান টিচার প্রথম, তিনি হচ্ছেন সক্রেটিস। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।